ব্যক্তি আসলো, তারা আমার নবীর দরবারে এসে পৌঁছে ওয়াকানা আসলামুহুমা জামিআ, তারা দুজন আল্লাহর নবীর দরবারে এসে মুসলমান হলো। বলে সুবহানাল্লাহ। খুব সূক্ষ্ম বিষয় লক্ষ্য করবেন, দুজন একসাথে মুসলমান হয়েছে। এর সাথে আগে পরে নাই, একজন আগে পরে নাই, দুজন একসাথে মুসলমান হয়েছে। ব্যবধানটা কি দেখেন। কেন বললাম এই কথা মনে রাখার জন্য। ফাকানা আহাদুহুমা আশাদ্দা ইজতিহাদান মিনাল আখারি। ওই আবু তালহা বলে দুজন একসাথে মুসলমান হয়েছে ঠিকই, কিন্তু একজনের তুলনায় আরেকজন নেক আমল করেছে বেশি। সুবহানাল্লাহ বলেন না? কেমন নেক আমল? সে তো নেক আমল করেছে, নেক আমলের মধ্যে একটি হলো আশাদ্দা ইজতিহাদান, আল্লাহর রাস্তায় জিহাদ করেছে। সুবহানাল্লাহ বলেন না? জিহাদ করতে করতে সে কি হয়েছে? মিনহুমা ফাস্তুশহিদা, সে শহীদ হয়ে গেছে। বলে সুবহানাল্লাহ। দুজন ব্যক্তি একসাথে মুসলমান হয়েছে। কয়জন? দুজন। একজন বেশি নেক আমল করেছে এবং আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়েছে, তার মর্যাদা কম না বেশি? যে জিহাদ করে নাই আর যে জিহাদ করেছে, দুজনের মর্যাদা কি সমান হতে পারে? পারে না। এবার ওই আবু তালহা বলে সুম্মা মাকাসাল আখরু বাদাহু সানা, আর ওই দ্বিতীয় যে ব্যক্তি একসাথে মুসলমান হয়েছে সে 1 বছর পরে মারা গেছে। কত বছর পরে? 1 বছর পরে। সে ওই পরিমাণ নেক আমল করে নাই, অর্থাৎ আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয় নাই, স্বাভাবিক মরণে মারা গেল। সুম্মা তুফিয়া, সে যখন মারা গেল, ক্বালা তালহাতা, ওই তালহা ইবনে উবাইদুল্লাহ বলে ফারাআইতু ফিল মানামি, আমি স্বপ্নে দেখলাম। সুবহানাল্লাহ বলেন না? আচ্ছা, আমাদের স্বপ্ন আর সাহাবীদের স্বপ্নের মধ্যে পার্থক্য আছে তো? আমরা স্বপ্ন দেখি আবুল তাবুল যাই দেখি না কেন, কিন্তু সাহাবারা স্বপ্ন দেখেন। সাহাবাদের স্বপ্ন আর আমাদের স্বপ্নের মধ্যে অনেক ব্যবধান। আবার ওই ব্যবধানের মধ্যে আরো ব্যবধান হলো, ওই স্বপ্নটা যদি নবীর দরবারে এসে বলে আর নবী যদি এটার ব্যাখ্যা করে সার্টিফিকেট দিয়ে দেয়, মর্যাদা বাড়ে না কমে? বাড়ে। কেমন বাড়ে দেখেন। ওই তালহা ইবনে উবাইদুল্লাহ বলে আমি স্বপ্নে দেখলাম। কি দেখলাম? বাইনা আনা ইনদা বাবিল জান্নাহ, আমি জান্নাতের গেটের কাছে দাঁড়িয়ে আছি। সুবহানাল্লাহ। কে বলতেছে? নবীর সাহাবী। আমি স্বপ্নে দেখলাম আমি জান্নাতের গেটের কাছে দাঁড়িয়ে আছি। ইদা আনা বিহিমা, আমার সাথে ওই দুইজন ব্যক্তিও দাঁড়ানো। সুবহানাল্লাহ। কোন দুইজন? যারা একসাথে মুসলমান হয়েছে, একজন শহীদ হয়েছে, আরেকজন 1 বছর পরে মারা গিয়েছে। ওই আবু তালহা বলে আমি এবং ওরা দুইজন, আমরা 3 জন জান্নাতের গেটের কাছে দাঁড়া। ফাখরাজা খারিজুন, তখন মিনাল জান্নাতি, জান্নাতের যে কন্ট্রোলার আছে, নিরাপত্তা কর্মী, উনি বের হয়ে আসলেন। সুবহানাল্লাহ বলেন না? কি স্বপ্ন বাবা! সহোদরকে আল্লাহ এই স্বপ্ন দেখার তৌফিক দান করুন। সকলে বলেন আমিন। কি স্বপ্ন দেখলেন? যে জান্নাতের গেটের কাছে দাঁড়া। তখন জান্নাতের রক্ষণাবেক্ষণকারী ফেরেশতা বের হয়ে আসলেন। বের হয়ে এসে কি করলেন? ফাআযিনা লিল্লাযী তুফিয়াল আখিরা মিনহুমা, ওই জান্নাতের নিরাপত্তা কর্মী এসে যেই ব্যক্তি জিহাদ করে নাই, যেই ব্যক্তি শহীদ হয় নাই, যেই ব্যক্তির নেক আমল কম, পরে মারা গিয়েছে 1 বছর পরে, তাকে আগে জান্নাত দিয়ে দেওয়া হয়েছে। বলে সুবহানাল্লাহ। খেয়াল করবেন, যে শহীদ হয়েছে তাকে আগে দেয় নাই, যে পরে মারা গেছে তাকে আগে জান্নাতে দেওয়া হলো। সুম্মা খরাজা ফাআযিনা লিল্লাযী ইসতুশহিদা, এরপর আবার এসে যে ব্যক্তি শহীদ হয়েছিল, আগে মারা গেছিল, তাকে জান্নাতে প্রবেশ করানো হলো। সুম্মা রাজাআ ইলাইয়া, তারপর আমি দেখলাম ওই ফেরেশতা আমার কাছে আসলো, এসে বলল ফাকালা ইরজি ফাইন্নাকা লাম ইয়ানি লাকা বাদু, তুমি ফিরে যাও, তোমার এখনো জান্নাতে ঢোকার সময় হয়েছে না। সুবহানাল্লাহ। কারণ উনি তো জীবিত, স্বপ্ন দেখতেছে। কি করতেছে? স্বপ্ন দেখতেছে। তুমি ফিরে যাও, তোমার জান্নাতে প্রবেশ করার সময় হয় নাই। ফাআসবাহা তালহাতু, ওই তালহা ইবনে উবাইদুল্লাহ বলেন যখন সকাল হলো, তখন আমি ইউহাদ্দিসু বিহিন নাসা, আমি আমার এই স্বপ্ন নবীর সাহাবীদের কাছে যখন বর্ণনা করলাম, ফাআত
আজিবু যালিকা, সব সাহাবীরা এটা শুনে অবাক হয়ে গেল। সুবহানাল্লাহ, এটা কিভাবে সম্ভব? যে ব্যক্তি শহীদ হয়েছে সে পড়ে গেছে জান্নাতে, আর যে ব্যক্তি শহীদ হয় নাই, আল্লাহ রাস্তায় জিহাদ করে নাই, 1 বছর পরে মারা গেছে, সে আগে জান্নাতে গেল। ব্যাপার কি? সবাই যখন আজীব হয়ে গেল, তাআজ্জুব হয়ে গেল। যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর ফাদালাগা যালিকা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসুহু, আল্লাহর নবীকে যখন এই সংবাদ দেওয়া হলো, ফাকালা মান মিন আইয়ি যালিকা তা'জাবু, ও সাহাবীরা, আমার নবী বলেন এই স্বপ্নের মধ্যে তোমাদেরকে কি অবাক করলো? নবী বলতেছে তোমরা এত অবাক হয়ে গেলা, এই অবাক হওয়ার কারণ কি? কি বিষয় তোমাদেরকে অবাক করেছে? ফাকালু ইয়া রাসূলুল্লাহ, সাহাবারা বললে, আমরা বললাম ইয়া রাসূলুল্লাহ হাযা কানা আশাদ্দার রাজুলাইনি ইজতিহাদান সুম্মা ইস্তুশহিদা, ইয়া রাসূলুল্লাহ এই দুই ব্যক্তির মধ্যে এক ব্যক্তি যে পরে জান্নাতে গেল, সে তো আল্লাহর রাস্তায় শহীদ হয়েছে। শহীদের মর্যাদা তো অনেক উপরে। শহীদের মর্যাদা কি? অনেক উপরে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওয়া দাখালা হাযাল আখিরুল জান্নাতা ক্বাবলাহু, কিভাবে পরের ব্যক্তি আগে জান্নাতে চলে গেল? ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী রহমতের নবী বলে, ও আমার সাহাবারা তোমরা শোনো, আলাইসা কাদ মাকাসা হাযা বাদাহু সানা, ও সাহাবীরা রে, যে ব্যক্তি আগে জান্নাতে গিয়েছে সে কি একটা বছর অতিরিক্ত বেঁচে নাই? সুবহানাল্লাহ বলতেন না? সে কি একটা বছর অতিরিক্ত দুনিয়াতে বাঁচে নাই? তখন সাহাবারা বলল, কালু বালা, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তিটা তো 1 বছর বেশি হায়াত পাইছে। কি পাইছে? 1 বছর বেশি হায়াত পাইছে। ক্বালা, আমার নবী বললেন, ওয়া আদরাকা রমাদান, সেই ব্যক্তি যে পরে মারা গিয়েছে সে কি একটা রমজান মাস বেশি পায় নাই? সুবহানাল্লাহ। কারণ যে ব্যক্তি আগে মারা গেছে আর পরে মারা গেছে, তখন যে পরে মারা গেল সে তো একটা রমজান বেশি পাইছে। পাইছে কিনা? এখন এই রমজান আসার আগে অনেকে মারা গেছে না? মারা গেছে। এখন যারা আমরা জীবিত আছি, আমরা তো তাদের তুলনায় একটা রমজান বেশি পাইছি। কি পাইছি? বেশি পাইছি। নবী বলতেছে এটাই, সে যে আগে জান্নাতে গেছে তার কারণটা হলো যে ক্বালা ওয়া আদরাকা রমাদান, সে তো রমজান মাস একটা বেশি পাইছে। বলে সুবহানাল্লাহ। মানে রমজান মাস কেউ যদি একটা বেশি পায়, এই জন্য আমরা দোয়া করি, আল্লাহ মাহে রমজান পর্যন্ত হায়াত দাও। মাহে রমজান পর্যন্ত কি দাও? হায়াত দাও। এই রমজানে যদি আমাদের গুনাহ মাফ না হয়, আগামী রমজান পর্যন্ত কি দাও? হায়াত দাও। যতদিন না আমল নামায় গুনাহ থাকবে ততদিন পর্যন্ত তাই বলি সকলে আমিন। আবার নবী বলেছে, ওয়া আদরাকা রমাদান, সে কি রমজান মাস পাই নাই? ফাসামাহু, সে কি রোজা রাখে নাই? সাহাবারা বলল, হ্যাঁ সে তো রোজা রেখেছে, রমজান মাস পেয়েছে। ওয়া সাল্লা কাযা ওয়া কাযা, সে কি 1 বছর এর মধ্যে অল্প অল্প নামাজ পড়ে নাই? সাহাবারা বলল, নামাজ পড়েছে। মান মিন সাজদাতিন, সে কি সিজদা করে নাই? ফিস সানাতি, 1 বছর কি সে বেশি সিজদা করে নাই? ক্বালু বালা, সাহাবারা বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ওই ব্যক্তি তো 1 বছর বেশি হায়াত পাওয়ার কারণে সে একটা রমজান বেশি পেয়েছে, সে রোজা বেশি রাখতে পেরেছে, সে নামাজ পড়েছে, সে বেশি সিজদা দিয়েছে। আল্লাহর নবী রহমতের নবী তখন বললেন, ও আমার সাহাবারা শোনো, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামা বাইনাহুমা আবআদু মিম্মা বাইনাস সামাই ওয়াল আরদি, যেই ব্যক্তি তার জীবন দশায় একটি মাহে রমজান বেশি পায় আর যে একটি মাহে রমজান কম পায়, হোক সে যদি আল্লাহর রাস্তায় শহীদ হয়, শহীদ হওয়ার পরেও যে ব্যক্তি একটি রমজান বেশি পাবে, তার এবং একটি রমজান বেশি পাওয়ার আর কম পাওয়ার মধ্যে পার্থক্য হলো বাইনাস সামাই ওয়াল আরদি, আসমান এবং জমিনের মধ্যে যতটুকু পার্থক্য, ওই ব্যক্তি মাস পাইলে এর চাইতে বেশি পার্থক্য হয়ে যায়। বলি সুবহানাল্লাহ। এই রমজান পাই আমরা খুশি না বেজার? হ্যাঁ, খুশি না বেজার? এখন ওই রমজানকে মর্যাদা দিতে হবে। কি করতে হবে?